তো থাকবে, গরম কাপড় পরতে হবে, মূল বিষয়টা এখানে আর কি। আর যেগুলো করতে হবে এই সময়, শীতের সময় তো ওয়েদারের যে চেঞ্জটা হয় সেখানে, ওয়েদারে শুষ্ক ওয়েদার, সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া প্রচুর ঘোরাঘুরি করে। তো এই ক্ষেত্রে যেটা হবে, মেনলি এটা অ্যাফেক্টেড হয় শিশু এবং বয়স্করা, কারণ এদেরকে সুরক্ষিত রাখাটাই খুব জরুরি এই সময় আর কি। তো সেই সময়টা গরম কাপড় পরবে বাইরে গেলে। তারপরে আমরা বলি যে গ্রামে যেমন আমাদের মা বাবারা করতেন আগে, যে বাচ্চা বয়স হলে একটু তেল টেল, সরিষার তেল টেল গরম করে দিতে, এগুলো করবে। আর যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে একটু সতর্কতার সাথে বাইরে যেতে হবে, তাদের তো বাইরে না যেয়ে উপায় নেই। একটু গরম কাপড়, আর ডেফিনেটলি তাকে এখান থেকে হয়তো একটা ভালো চাদর বা গরম কাপড় ইয়ে করে যাবে। আর পানি খেলে সাধারণত একটু চেষ্টা করবে যাতে গরম পানি খায়, এবং রাস্তাতে যে খাবারগুলো এখন এইগুলো যাতে তারা অ্যাভয়েড করে, কারণ এগুলো থেকে যখন পেটের নানা সমস্যা হতে পারে, হলে তার জন্য আরও বেশি সাবধান। আর আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে ইরেসপেক্টিভ অফ এজ, সেটা সবাইকেই এই শুষ্ক মৌসুমে মাস্ক পরা উচিত। এই কারণে যে যাতে করে নানা রকম যে আমাদের শ্বাস প্রশ্বাসে যে যে সমস্ত প্রদাহ হয়, সেই সমস্ত প্রদাহগুলো যাতে না হয়। তারপরে এই সময় দেখা যায় যে যারা অ্যাজমাটিক পেশেন্ট আছে তাদেরকে অ্যাজমা যে স্প্রেগুলো থাকে সেগুলো সাথে রাখতে হবে, সার্ডেন তার অ্যাটাক হতে পারে, তখন যাতে এগুলো করতে পারে। আর গরম কাপড় এটা পরবে, যার যেটুকু সব মানে সামর্থ্য আছে। যদি ফুটপাথ থেকে কেনে, সেক্ষেত্রে আমি বলবো যে এ সমস্ত কাপড়গুলো তো অনেক দূর থেকে আসে, এইগুলো যেন ভালো করে সে ধুয়ে নেয়। ধুয়ে নিলে এর ভিতরে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থাকে, সেগুলো দূর হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে কিনে নিয়ে যায়, সে গায়ে দিচ্ছে, এটা যেন না করে। আর কাপড়গুলোকে, যে কাপড়গুলো সে ব্যবহার করে, সেগুলো যেন প্রচণ্ড রোদ হলে রোদে দেয়, তাহলে এগুলো আরও ভাইরাস ব্যাকটেরিয়া দূরে থাকবে এগুলো। আর খাওয়া দাওয়ার প্রতি একটু যত্ন নিতে হবে, একটু হেলদি খাবার খেতে। যদিও এটা হেলদি খাবার নিয়ে অনেক বিতর্ক আছে, স্বাভাবিক যে খাবারগুলো খায় সেগুলো যেন টাটকা খাবার খায়, এবং বাসি পচা এই খাবারগুলো যেন অ্যাভয়েড করে, তাহলেই ভালো থাকবে।